একা থাকিব গো, হে ভগবান তুমি কেন আমার সন্তানকে কেন ছাড়িয়ে দিলে গো। লরিতে করে ষাঁড় চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের বাধা, পাল্টা পুলিশের গাড়িতে ধাক্কা দুষ্কৃতীদের লরির। পুলিশের গাড়িতে চুক্তিভিত্তিক চালককে পিষে চলে গেল দুষ্কৃতীরা। নন্দীগ্রামের রিয়াপাড়ার ঘটনায় চাঞ্চল্য। মৃত পুলিশের গাড়ি চালকের নাম সহদেব প্রধান। 11টা থেকে পুলিশ ছিল, পুলিশ সবই জানে কি হচ্ছে না হয়েছে, ও পুলিশই জানে। ছেলে ড্রাইভারি করতো, ড্রাইভারি করতো আমার ছেলে। আজকের বছর 3-4 ওর বাবা এই যে 5 বছর মারা গেছে, তারপরে ওই যে ওর বাবা মানে ও গাড়ি চালায়, ওর বছর 3-4 হবে গাড়ি চালাতে। পুলিশ গাড়ি চালাতে ওর বাবা চালাই তো, ওর বাবা মরেছে 2021-এ ওর বাবা মরছে। তারপরে বছর খানিক আরো চালাতো নি, তারপরে এই 4 বছর ওই 22-23 বছর মানে সাল থেকে এ পর্যন্ত মানে 25 সাল হলো। পুলিশ তোই ছিল, পুলিশের গাড়ি যখন পুলিশই তো ছিল, পুলিশে ওরা সব জানে ওরে কি হচ্ছে না হচ্ছে সব পুলিশ জানে। গাড়ি নিয়েই তো ওদের তো ড্রাইভারি করতে হতো পুলিশের। পুলিশ কি নিয়ে কিনে পুলিশে তো নিয়ে গেছে, পুলিশের গাড়ি মানে পুলিশ নিয়ে যায়নি, কে নিয়ে গেছে? ও পুরা রাত 11টায়, ও রাত 11টায় ও প্রত্যেক দিন ওই রকম করে যায় আসে, ভোর 4টায় আসে, 3:30টায় আসে, কোন দিন 7টাও বেজে যায় আসে। কিন্তু আমি আজকের মন্দিরে কাজ করতে গেছিলাম, বাবার কাজ করি, এবার চলে গেছিলাম ওখানে কাজ করার পরে আমি শুনলাম ওই কি শিব মন্দির মোড়ে যে দেখি যখন আমার সন্তান পড়ে আছে, আমার সন্তান, আমি বুঝতে পারিনি। এই ঘটনার জন্য কাকে দায়ী করবেন? আমার পুরা আমি মানে পুলিশ স্টাফ, ওর ঘটনার জন্য স্টাফকে আমি আমার পুলিশটা ওরাই ছিল, ওরা হতে তো আজ এরকমই হলো, তাহলে আমি কাকে দায়ী করব? আমি পুরা পাড়ি থানা সবকেই আমি দায়ী দেবো। কি দাবি করবেন সরকারের কাছে? কি দাবি করবেন এই ঘটনায়? সরকারের কাছে কি দাবি করবেন? আমি দাবি করবো না, ওরা 5 জন যাই কইবে সেইটাই হবে। আমি কি দাবি করব? ওরা কি জানেনি যে আমি ছাড়া কেউ নেই ওর? এবার আমি কি করে খাবো, আমি কি করে থাকবো, সেটা ওদের ব্যাপার, ওরা সেরকম ভাবে ওরা কি করুন। আমি কি নিয়ে থাকবো? আমার তো কিছু নেই, আমি লোকের বাড়িতে কাজ করতাম, তাও তো পারবো না, আর আমার তো সবই শেষ হয়ে গেছে, আমি তো কিছু করতে পারবো না। কিন্তু আমি খাবো কি, বাঁচবো কি, কোথায় থাকবো, কে আমার কাছে থাকবে? আমার তো কেউ নেই। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হয়েছে, আমার ছেলের নাম, হ্যাঁ, আমার ছেলের নাম হয়েছে সহদেব প্রধান। আপনার নাম? আমার নাম শঙ্করী প্রধান, বাড়ি রে পাড়া। মৃতদেহ আটক রেখে বিক্ষোভ বিজেপির দাবি জেলাতে নয়, কামান্ডো হাসপাতালে দেহ ময়নাতদন্ত করতে হবে। ঠিক 4টা নাগাদ বেশ একটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে ষাঁড় তুলতে এসেছিল। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে
এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয় এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল। কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে, তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টার মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ডো হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। তাই আমরা কমান্ডো হসপিটাল যাতে এই ট্রিটমেন্ট মানে আমাদের হচ্ছে পোস্ট ম্যাডাম করা যায়, তার জন্য আমরা অনুরোধ রাখবো। আর কোনো পুলিশকে এই বডি তুলতে আজকে দেবো না। সারা রয়াপাড়াটা যদি না আজকে আমরা ব্লক করতে পারি, আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা। দেখুন, একটা প্রশ্ন এখানে দাঁড়া বাঁধছে, যেখানে পুলিশের ড্রাইভার এইভাবে তার প্রাণনাশ হয়, সেখানে নন্দীগ্রামের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলবেন এই প্রসঙ্গে? সাধারণ মানুষের নিরাপত্তা একদমই নেই। কারণ আপনারা বুঝতে পেরেছেন, যেখানে একটা পুলিশের গাড়িতে তার ড্রাইভারকে বের করে পুলিশ থাকাকালীন যদি খুন হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ থাকাকালীন আর এরাই যায় ঈদের দিন হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তারা দেখবেন বিডিও সাহেব এই ঈদের সময় ভেটুরিয়া কুতুবুদ্দিনের বাড়িতে গেছে, ঈদের দিন হচ্ছে ওখানে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে, লাচ্ছা খেতে, সিমাই খেতে, গরু মাংস খেতে। আছে আমার কাছে ভিডিও, যত যে গাড়িটা নিয়ে গেছিল কুতুবুদ্দিনের বাড়িতে তার ভিডিও আমার কাছে আছে। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।